আমার জীবনে আমি এমন একজনকে পছন্দ করছি যে বলার বাইরে। আসলে সবাই বলে যে ভালোবাসা টেকে না। ভালোবাসা রাখতে জানলে ওই ভালোবাসা কখনো হারায় না, যেটা আমি প্রমাণ। আমাদের সম্পর্ক, আমরা যে সময় ক্লাস 4-এ পড়ি, 4-এ পড়ার অবস্থায় আমরা একে অপরকে পছন্দ করি। হয়তো সে আমাকে পছন্দ করছিল না এক পর্যায়ে, আমি তারে পছন্দ হয়ে গেছে আমার মূলত। আমি তারে পছন্দ করি, এখন আমি তার সাথে সম্পর্ক করবো এবং বিয়েও করবো তার সাথে। সে পছন্দ করে তার বান্ধবী, তার বন্ধুবান্ধবকে দিয়া অনেক চিঠিপত্র পাঠাইছি। আগে তো আমরা যেসব লেখাপড়া করছি, আপনারা যেসব লেখাপড়া করছেন, এখন তো আপডেট যুগ। এখন আপডেট যুগে স্মার্টফোন ব্যবহৃত হয়। আর আগে আমরা যারা আগে রিলেশনশিপ করছি, আগের মানুষ তো সবাই আপনার চিঠিপত্র দিয়েই লেখালেখি করে প্রেমপত্র করতো। আমি এরকম এক পর্যায়ে প্রেমপত্র করছি। আমরা যেসব ক্লাস 4-এ পড়ি, অনেক আগের ঘটনা আমার, অনেক আগে। এটা আমি আপনাদের অস্বস্ত সবই বলবো, সবই শুনবেন আমার মুখ থেকে, সব কিছু বলবো আপনাদের। আমরা যেসব ক্লাসে 4-এ পড়ি, তার সাথে আমার অনেক পছন্দ হইতে, সে তো মনে করলেন আমাকে পছন্দ না এক পর্যায়ে। পরবর্তীতে আমি অনেক চেষ্টা করার পরে ভালো লাগে। যে সময় আমরা সমাপনী পরীক্ষা দেওয়ার সময় সে যে সময় সমাপনী পরীক্ষা দেয়, সে ওই সময়ও আমার সাথে প্রেমে রাজি না। এক পর্যায়ে আমি তার সাথে, তার বন্ধুবান্ধবের সবার সাথেই আমি একদিন আমি তার সাথে দেখা করছি। আমি যদি থাকি 1 হাত দূরে, হ্যাঁ আমার থেকে থাকে আরও 5 হাত দূরে, মানে এরকম ছিল। তার সাথে এরকম করতে করতে সম্পর্ক এক পর্যায়ে হয়ে যায়। ক্লাস 4-এর থেকে পছন্দ হয়েছে, 5-এ প্রপোজ করছি। প্রপোজ বলতে এমনি সামনাসামনি কথা বলছি। তারপর থেকে চিঠিপত্র দিতাম, আদান প্রদান করতাম। এই করতে করতে আপনার তাও 2-3 বছর চলে গেল এরকম করে। আমরা একই ক্লাসে পড়তাম, কিন্তু আমাদের সম্পর্কটা শুধু 3 থেকে 4 জন ব্যক্তি জানতো। তার ফ্রেন্ড সার্কেল আর আমার ফ্রেন্ড সার্কেল বলতে আমি নিজেই জানতাম, আর বন্ধুবান্ধব আর আর বন্ধুবান্ধবই জানতো। তাছাড়া এটা কেউই জানতো না। আমাদের সম্পর্কের সাথে আরও আগে যারা সম্পর্ক করছে, রিলেশনশিপ করছে, আমাদের বন্ধুবান্ধব আর যারা করছে, তাদের সম্পর্ক আমাদের থেকেও অনেক ভালো ছিল। কিন্তু আমাদেরটা তাদের থেকেও বেস্ট একটা ভালো পজিশন ছিল। আমার নিয়ত ছিল এবং তারও নিয়ত ছিল যে আমরা দুজনেই সম্পর্ক করব, কিন্তু বিয়ে করব। কিন্তু আমাদের অনেকে আছে না যে বিবাহ করার আগে যে শুধু রিলেশন করে টাইম পাস করার জন্য, কিন্তু আমাদের মাঝে রিলেশনশিপ হয়েছে টাইম পাসের জন্য না। আমরা একে অপরকে পছন্দ করি বিধায় আমরা রিলেশনশিপে চলে গেছি। তারপর আমরা প্রেম করতে করতে এক পর্যায়ে আমরা পরিবার, আত্মীয়স্বজন সবাই জানে যে এক পর্যায়ে এমন একটা পরিস্থিতির মাঝে পড়ছিলাম। তার একটা ফ্রেন্ড ছিল, আমাদের সম্পর্কটা ক্লাস 5-এর থেকে 4-এর থেকে পছন্দ, 5-এর থেকে শুরু। এরপরে তার আমরা যেসব দশম আপনার ক্লাস 8-এ পড়ি, যেসব জিএসসি পরীক্ষা দেই, জিএসসি পরীক্ষা দেওয়ার আগে তার একটা বান্ধবী ছিল। তার বান্ধবী আমাদের মাঝে অনেক তর্ক বিতর্ক হয়েছে। তার একটা বান্ধবী ছিল, নামটা বললাম না। তার বান্ধবী, আমি একটা বকা দিছিলাম তার উদ্দেশ্য করে না, আমি বকা দিছিলাম আর একজনের উদ্দেশ্য করে। তার বান্ধবী কী করছে, এই বকাটা আমি হ্যারে উদ্দেশ্য করে বলে দিছি। এই বকাটা সে তার বান্ধবী, মানে আমার যার সাথে আমি সম্পর্ক করি, তাকে যা বলছে যে আমি বলে তাকে ইমরানের তোরে বকা দিচ্ছে। তাও আমি তাকে অনেক বুঝাইছি, অনেক কিছু করছি, করার পরেও রাজি হয়েছে। আমাদের সম্পর্কটা বিচ্ছেদ হয় নাই, এখনও চলমান আছে। আমাদের সম্পর্ক মাঝে কোনো যে খারাপ দিক বা এমন কোনো খারাপ কাজে লিপ্ত আছে আমরা, তা এমন না। আমাদের সম্পর্কটার মাঝে কোনো নেই। আমাদের সম্পর্ক সাধারণ মানুষ যেরকম চলাফেরা করে, একে অপরের সাথে পাশাপাশি কথা বলে, বা যারা গাজীপুর অঞ্চলে আছে, যারা ভাড়া থাকে, প্রতিবেশী যারা যেমনভাবে আচরণ করে, যেমনভাবে চলাফেরা করে, দেখা হলে সালাম দেয়, কথা বলে, সেম আমাদের সম্পর্কটাও সেম এরকমভাবেই ছিল। আমাদের সম্পর্কের মাঝে কোনো খারাপ দিক কোনো কিছুই ছিল না। আমরা
একে অপরকে দুইজনে পছন্দ করতাম। আগে সে আমার পছন্দ করতো না, আমি পছন্দ করতাম। আমি শুরুর থেকে তারা পছন্দ করি, কিন্তু সে আমাদের যে ক্লাস 5 থেকে সম্পর্ক শুরু হয়েছে, সে ওই সময় আমার পছন্দ করতো না, আমি করতাম তার পছন্দ। এরকম করতে করতে বেশ কয়েকদিন ফিলা দেওয়ার পরে তাও সে পছন্দ করে না। আমরা কোনো সময় একটা গোলাপ ফুল যে প্রপোজ করব, ওই ক্ষমতাটা আমাদের ছিল না। ওই সময় আমরা এতটুকু ভয় পেতাম যে যদি ফুল দিয়ে প্রপোজ করতে যাই, যদি কোনো কিছু বলে বা লোকজন ডেকে যদি মারপিট মারামারি করায়, যদি মার খাওয়ায়, তাহলে ওই সময় কী হইব, পরিবারের একটা মান সম্মান আছে। এই কারণে আমি কখনো তারে ফুল দিই নাই, একটা চলকেট এটাও দিই না। আমি একদিন খালি জাস্ট 20,000 টাকার ক্যাডবেরি দিছিলাম, তাও সেটা নেয় নেই। এক পর্যায়ে সে নিচ্ছে। এরকম করে আমাদের সম্পর্কটা আছে। আমি আশা করি যে আমাদের সম্পর্কটা যতদূর ক্লাস 4 থেকে শুরু হয়েছে, আমরা এখন অনার্সে পড়তেছি, আমাদের সম্পর্কটাও আলহামদুলিল্লাহ এখনও টিকা রয়েছে। পারিবারিকভাবে আমরা আবদ্ধ হব। আমি এই বিষয়ে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কথা বলবো। আপনারা দোয়া করবেন অবশ্যই যেন আমাদের সম্পর্কটা আরও টিকে থাকে, যে আমরা একে অপরকে মহব্বতভাবে ভালোবাসতে পারি, সারা জীবন যেন একে অপরের পাশে থাকতে পারি, আবার বিপদে সুখ দুঃখে থাকতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।